Hello everyone, assalamu alaikum. Welcome back to my another vlog. So get ready with me for invitation. So এই তো দেখেন লাইট সাজানো হচ্ছে অ্যান্ড গায়ে হলুদ ছিল সেদিন। সো আমি সেদিনই দুপুরে শাওয়ার টাওয়ার করে নিচ্ছি অ্যান্ড আমার মেহেদি যায় নাই। সো আমি মেহেদি দিতে চেয়েছিলাম বাট মেহেদিটা হালকা হালকা রয়েছে, এটার উপর দিলে ভালো লাগবে না। সো চলো একটু রেডি হওয়া যাক। সো আমার ফেভারিট ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটা এখন ক্লিন করে নিব। অ্যান্ড দেন মাথায় ব্যান্ডটা পরে নিছি। দেন হচ্ছে আমি পন্ডসের একটা ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। দেন হচ্ছে ভুলে গেছিলাম এটা করতে, লিপসিল লিপ অয়েল বা লিপসিল দিতে। সো দেন হচ্ছে আমি আইব্রো আর্ট করে নিয়েছি। আইব্রো এই প্যালেটটা থেকে আমি কিন্তু আইব্রোটা আর্ট করে নিয়েছি। অ্যান্ড আজকে সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবে স্টাইলিন ও ভিডিওতে। তোমরা পাশে দেওয়া ছবিটা থেকে তোমরা ভিজিট করতে পারো। অ্যান্ড এই তো তোমরা পেজ ভিজিট করতে করতে আমার কিন্তু আই লুক হয়ে গেছে। অ্যান্ড তোমরা যদি কম সময়ের মধ্যে এরকম আই লুক করতে চাও আমাকে বলবা, ভালো লাগলে কমেন্টে জানাবো, আমি শেয়ার করে দিব। অ্যান্ড হচ্ছে আই ম্যাজিকের হোয়াইট কাজলটা ইউজ করে নিয়েছি অ্যান্ড আমি চলে গিয়েছিলাম বেস মেকআপে। আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেন সানস্ক্রিন দিয়ে নিই, যেহেতু গায়ে হলুদগুলো রাতেই হয় তাই সানস্ক্রিন দরকার হয়নি। অ্যান্ড হচ্ছে দেন প্রাইমার অ্যান্ড ফাউন্ডেশন একটা দিয়ে নিয়েছি মেসেরোসের। দুইটা মিক্সড করে যেভাবে আমি প্রতিনিয়ত তোমাদের সাথে বেস মেকআপ শেয়ার করেছি কোনো আই লুকের সাথে, সেভাবেই আমি সেমভাবে করে নিয়েছি। অ্যান্ড হচ্ছে ঠোঁটের যে লিপজেলটা ছিল সেটা উঠাই নিয়েছি। অ্যান্ড হচ্ছে দেন হচ্ছে আমি একটা লিপস্টিক দিব। আমি হচ্ছে এই গোলাপি কালার লিপস্টিকটা দিয়ে আসতেছি। এভারলিয়ার লিপস্টিকটা দেওয়ার পর আমি হচ্ছে এই টুইন বিউটি মেকআপ বক্সটা থেকে আমি হাইলাইটার দিয়ে নিয়েছি। অ্যান্ড এই তো আমার আউটফিটটা দেখো, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। অ্যান্ড এটা কিন্তু আমাদের অনুষ্ঠানের শাড়ি ছিল, সবাই এরকমই পরেছি। সো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবো। অ্যান্ড লুক যদি চাও আই লুকটা তাহলে আমাকে কমেন্টে জানাবো। অ্যান্ড আমি জুয়েলারিস পরে আসতেছি ফুল লুক দেখাতে। সো পরে কিন্তু আমি জুয়েলারি চেঞ্জ করেছিলাম, তোমরা দেখতে পারবা। অ্যান্ড হচ্ছে এই সীতাহারটা পরেছিলাম, আমার আম্মু গিফট করেছিল আমার জন্মদিনে। সো আবার হচ্ছে স্বর্ণের ভাইবো না, এতটা বড়লোক হইনি। অ্যান্ড আমার কান ফুটানো নাই, তাই হচ্ছে আমি কানে জুয়েলারি পরতে পারিনি। সো চলো এই তো বাসা থেকে রওনা হলাম, একদম কাছাকাছি ছিল মাঠটা, একদম বাড়ির পাশাপাশি ছিল অনুষ্ঠানটা। অ্যান্ড এই যে আমার বড় আম্মুর বাসায় এসে পড়ছে, আমার আম্মু একটু বসে বসে টিকটক করতেছিল। তো এই তো আমার মামিরা, আমার মামাদের বউরা। এই মামিটা একটু অসুস্থ ছিল, তার জন্য এরকম দেখাচ্ছে। তো এই যে আমার মামি, এই মামিও যাচ্ছে। আর ওই মামিটা আমার প্রেগনেন্ট ছিল, তাই হচ্ছে তেমন সাজুগুজু করতে পারিনি। অ্যান্ড এই তো সবাই বের হয়ে যাচ্ছিলাম রাত 11টার দিকে। আমরা সবাই সেজেগুজে রেডি হয়ে বের হচ্ছি 11টার দিকে। লিটারেলি আমাদের না কোথাও গেলে খুবই লেট হয়। এই যে আমার ছোট বোন। অ্যান্ড এই তো একদম গায়ে হলুদের স্টেজে গিয়ে দেখা করলাম আবার। সো এই যে আমার বোন, মানে আমি বুঝি না ব্লগ করার সময় ওদেরকে ডাকলে না ওরা যে কই তাকায় থাকে, করে নিজেরা জানে। অ্যান্ড এই যে আমার পাশে আম্মু ছিল, অ্যান্ড একটু ছোটোখাটো ছিল বাট ওনাদের একটু সমস্যা ছিল, সেটা আমি বলতে চাই না। বাট হচ্ছে খাবারটা ভালো ছিল, কোয়ান্টিটি ভালো ছিল, টেস্টটা বলতে গেলেও ভালো ছিল, সবই ভালো ছিল একদম, মানে আর কি ভালোই আর কি। ওনাদের সামর্থ্য অনুযায়ী ওনারা খুব ভালো করছে। এই তো অ্যান্ড এই তো ডিজে লাইটের জন্য না মামি ফেসটা বুঝে যাচ্ছে না। আমার মামিরও কিন্তু চ্যানেল আছে, রেসিপি শেয়ার করে, তোমরা চাইলে দেখতে পারো। অ্যান্ড হচ্ছে সাপোর্ট করে দিয়ে আসো, হ্যাঁ। অ্যান্ড এই তো জামাই, মানে আর কি খুব অল্প বয়সে বিয়ে হচ্ছে আর কি, এইটাই। এই যে আমার মামিরা তারাই আছে। অ্যান্ড এই যে আমি আর আমার বোন একটু বাইরে ঘোরাঘুরি করতেছিলাম, লাইটের দিকে একটু ভিডিও করছি, একটা দুইটা আর কি, বেশি করিনি। তো একটা মেয়ে আবার স্টেজে ডান্স করতেছিল, আমার আবার এগুলো পছন্দ না একদমই, খুব ছেলে ছিল, তাই আমি হচ্ছে বেশি ভিডিও করিনি, অল্পই করেছি। তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড হচ্ছে একদমই মানুষ কমে গেছিলো তখন, আমরা ছিলাম আর ছেলের যার বিয়ে, জামাইয়ের আম্মু স্বজন আত্মীয় স্বজন একটু ছিল, সবাই একটু ছবি টবি তুলতেছিল। সো ওই তো আত্মীয় স্বজন ছেলের বাড়ি সবাই একটু এনজয় করতেছিল, আর আমি এখানে বসে বসে আমি একা একা ওদের ভিডিও করতেছি, আমি যাই নাই এখানে। সো বাসায় এসে পড়ছিলাম, আবার একটু চা খেতে বের হয়েছিলাম আমরা। সো দেখেন শাড়িটার কি অবস্থা হয়ে রয়েছে, তো এগুলো এমনি রেখে শুয়ে পড়ছিলাম। সো চলেন নেক্সট ডেতে দেখা হবে।
তো এই তো চলেন গেট রেডি উইথ মি ফর হচ্ছে চলন, যেটাকে বলা হচ্ছে বউ আনতে যাইতে। সো আমাদেরকে এখানে ইনভাইট করা হয়েছিল, তাই হচ্ছে আমি একটু হালকা করে রেডি হয়ে নিচ্ছি। অ্যান্ড আউটফিটটা ছিল হচ্ছে ব্লু কালার শাড়ি, অ্যান্ড ফার্স্টে আমি চুজ করছিলাম একটা পার্পল কালার ড্রেস, তাই ওইভাবে লুকটা করে ফেলছিলাম, এই যে বেগুনি কালার। বাট পরে আমি চেঞ্জ করে ফেলছি, এটার উপর দিয়ে টেকনিকটা একটা চেঞ্জ করে ফেলছি। সো চলেন এখন বেস মেকআপটা করে আসি। অ্যান্ড এই তো ফেভারিট সানস্ক্রিনটা দিয়ে নিচ্ছি, এটা পেয়ে যাবে টুইং বিউটিতে। অ্যান্ড চলো, যেহেতু যে রোদ দুপুরে যাচ্ছি আমরা, তাই অবশ্যই সানস্ক্রিনের প্রয়োজন। সো এই তো ব্লু কালার আউটফিটটা পরে হচ্ছে রওনা দিয়েছিলাম আমরা চলনে। চলনটা ছিল ড্যামরা পাইটি নামের একটা জায়গায়। সো ফার্স্ট গিয়েছিলাম আমি, এই তো গাড়িতে একটু ভিডিও নিয়ে করে নিলাম। সো এই তো ড্যামরা পাইটিতে আমরা চলে আসছি বউকে নিয়ে যেতে। সো চলেন, এই তো আমরা একটু এসে ঘোরাঘুরি করতেছিলাম, একটু সবাইকে ছুটে নিচ্ছিলাম যে হাই দাও হাই দাও। বুমনি হাই, এই যে সো আমাদের চলনে লেট হয়ে গেছিলো। সো সিট খালি নিয়ে আমরা এমনি চেয়ার টেয়ার নিয়ে বসেছিলাম, অ্যান্ড ওখানে সিট খালি ছিল, বাট অনেক রোদ, তাই আমরা আর বসিনি। সো এই তো বসে পড়ছি, খাবারের জন্য ওয়েট করতেছি সবাই। সো এই তো টিক চিহ্ন দেওয়াটা, ওটা হচ্ছে বউ ছিল, অ্যান্ড বউয়ের চেহারা দেখলে বুঝতে পারবে যে ছোটোই ছিল বলতে গেলে, 14-15 বছর মেবি। অ্যান্ড হচ্ছে আমার ওখানে ছেলে ছিল, তাই আমি শুরু করতে পারিনি, আমাকে বলছে একটু দূর থেকে আমাকে একটু ভিডিও করে এনে দাও। আমার আম্মু কিন্তু ভিডিও করছে, অ্যান্ড এই যে আমার আম্মু এই ভিডিও করছে, আমি কিন্তু দেখি নেই তার জন্য। অ্যান্ড সি যে আমার জন্য খাসি আনা হয়েছিল, সেখান থেকে আমাকে দিয়েছে আমার আম্মু, যে আমি একটু মজা করে খাচ্ছিল। হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসায় এসে যে যার মতো বাসায় চলে গিয়েছেন। দেখো আমার চোখটা কী পরিমাণ লাল, আবার অ্যালার্জি শুরু হয়েছে। অ্যান্ড দাওয়াত কিন্তু 3 দিনের ছিল, আমি কিন্তু দ্বিতীয় দিন গেছি, ফার্স্টের দিন গেছি চলনিয়েও গিয়েছি, বাট তৃতীয় দিন দাওয়াতে আর যেতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ সিক হয়ে গিয়েছিলাম। সো অ্যান্ড দাওয়াতের ভিডিও শ্যুট করতে পারিনি, আমার আম্মু খাবার এনে দিয়েছিল ওখান থেকে দেওয়া হয়েছিল আমার জন্য। অ্যান্ড আল্লাহ হাফিজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।